একটা সময় বাংলা সিনেমা ছিল গল্প, গান, অভিনয় আর আবেগের এক দারুণ মিশেল। কিন্তু 90-এর দশকের শেষ থেকে 2000-এর দশকের শুরুর দিকে বাংলা সিনেমার একটা অন্ধকার সময় শুরু হয়। কাটপিস সিনেমার আগ্রাসনে হারিয়ে যায় বাংলা সিনেমার মৌলিকতা আর দর্শক হারিয়ে ফেলে হলের প্রতি আগ্রহ। কাটপিস সিনেমা কি? কাটপিস শব্দের অর্থ হলো কোনো সিনেমার মূল গল্পে অশ্লীল দৃশ্য অথবা অন্য ভাষার কোনো আপত্তিকর ফুটেজ ঢুকিয়ে দেওয়া। 90 দশকের শেষের দিকে যখন বাংলা সিনেমার মূলধারার গল্পগুলো এক এক ক্লিশের রূপ নিচ্ছিল, তখন কিছু অসাধু নির্মাতা দ্রুত অর্থ উপার্জনের লক্ষ্যে এই পদ্ধতি অবলম্বন করে। এই ধরনের কৌশলে নির্মাতারা মূল কাহিনীর পরিবর্তে শুধু চাঞ্চল্য এবং চোখে পড়ার মতো দৃশ্যের উপর নির্ভর করতে শুরু করে। এর ফলে সিনেমার সত্যিকারের বার্তা, চরিত্রের গভীরতা ও গল্পের মূল সুর যেন কোথাও হারিয়ে যায়। দর্শকরা যখন সিনেমা হলে ঢুকে আসতে আর্থিক চাহিদার তীব্রতা বুঝতে শুরু করে, তখন সেই সিনেমার মান এবং সৃজনশীলতা ক্রমান্বয়ে পতনের মুখোমুখি হয়। সেই সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র টিকিট বিক্রির লক্ষ্যে নির্মাতারা যে অশ্লীল বা আপত্তিকর দৃশ্য ব্যবহার করতেন, তা কালেকটিভ সংস্কৃতির ক্ষয় ঘটিয়েছিল। এই প্রবণতা শুধু শিল্পের গুণগত মানই কমিয়ে দেয়নি, বরং দর্শকদের মনে ভুল ধারণা সৃষ্টি করেছে। যেমন শুধু চাঞ্চল্য আর অস্বাভাবিক দৃশ্যই সিনেমার আকর্ষণ। তবে সময়ের সাথে সাথে দর্শকের রুচি বদলে গেছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক গল্প ও চরিত্রে ভরপুর সিনেমা আবারও ফিরে আসছে। এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সৃজনশীলতা এবং গল্প বলার মানই হলো একটি সিনেমার প্রাণ। কিভাবে কাটপিস সিনেমার উত্থান হলো? বাংলা সিনেমার স্বর্ণযুগে, যেটা ছিল 70 থেকে 80-র দশক, তখন মৌলিক গল্পই ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু 90-এর দশকে ঢালিউডে মৌলিকতার অভাব দেখা দেয়। তাছাড়া হল মালিকরা কম বাজেটে বেশি দর্শক টানার জন্য অশ্লীলতার আশ্রয় নেন। ভারতে ব্রিগেড সিনেমার কিছু ফুটেজ কেটে এনে বাংলা সিনেমায় ঢুকিয়ে দেওয়া হতে থাকে। ফলে অনেক সিনেমা অ্যাডাল্ট ট্যাগ পেয়ে যায়, যা এক শ্রেণীর দর্শকদের টেনে আনলেও যারা ফ্যামিলি অডিয়েন্স ছিল তাদের কালচার ধ্বংস করে ফেলছিল। তাই বলাই যায় বাংলা সিনেমার উপর কাটপিসের ভয়াবহ প্রভাব ছিল। এই কাটপিস সিনেমার কারণে সাধারণ দর্শক, বিশেষ করে পরিবার ও শিক্ষিত শ্রেণী, হলে যাওয়া বন্ধ করে দেয়। অভিভাবকরা সন্তানদের নিয়ে সিনেমা দেখতে হলে যাওয়ার কথা ভাবতেও ভয় পেতেন, যার ফলে ভালো গল্পের সিনেমাও দর্শক পেতে ব্যর্থ হতো। সিনেমার মান পড়ে যেতে থাকে, অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, আর বহু গুণী পরিচালক ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। 2000 সালের পর সেন্সর বোর্ড একটু কঠোর হয়, সরকারও এ বিষয়ে ব্যবস্থা নিতে শুরু করে। কিন্তু ততদিনে দর্শকের আস্থা উঠে গিয়েছিল। অনেকে টিভি, সিডি এবং বিদেশি সিনেমার দিকে ঝুঁকে পড়ে। অনেক সিনেমা হল বন্ধ হয়ে যায়, মালিকরা ব্যবসা পরিবর্তন করতে বাধ্য হন। 2010 সালের পর থেকে বাংলা সিনেমায় কিছুটা পরিবর্তন আসে। মনপুরা, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, প্রিয়তমা, পরাণ, শাকিব খানের সর্বশেষ সিনেমা তুফান, যেগুলো ছিল গল্প নির্ভর সিনেমা, এই সিনেমাগুলো দর্শকের হারানো আস্থা কিছুটা ফিরিয়ে নিয়ে আসে। এই পরিবর্তনের ফলে এখন দর্শক আবারও গল্প নির্ভর সিনেমার দিকে ঝুঁকছে। একটা সময় ছিল যখন বাংলা সিনেমা কাটপিসের অভিশাপে ধ্বংস হয়েছিল, কিন্তু এখন সময় বদলেছে, দর্শকের রুচিও বদলেছে, এবং আমরা এখন আবারও ভালো সিনেমার যুগে ফিরছি। বর্তমানে বাংলাদেশে আরো বেশ কিছু সিনেমা হাইপে রয়েছে, যেগুলো ভালো করলে আমাদের ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যেতে পারবে। সোজা কথায় বাংলা সিনেমা বাঁচবে যদি আমরা মৌলিক কন্টেন্টকে সাপোর্ট করি। বাংলা সিনেমা বিশ্বের দরবারে পৌঁছে যাক। বাংলা সিনেমা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও কেমন লেগেছে? আপনার সুন্দর মতামত আমাদের অনুপ্রেরণা জাগাবে। ভালো থাকুন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।